সত্যই বলেছিল সীতা, এই মৃগ সত্যিই অদ্ভুত। লক্ষণ, সীতা, আর্য, লক্ষণ, আমাকে রক্ষা করো। লক্ষণ, সীতা। লক্ষণ, শুনেছ তুমি? তোমার দাদা তোমাকে ডাকছেন। অবশ্যই উনি কোনো বিপদে পড়েছেন, তুমি গিয়ে ওনাকে সাহায্য করো। না বৌদি, এই গলার স্বর অবশ্যই দাদার মতো, কিন্তু দাদার নয়। যে গোটা সংসারকে একাই রক্ষা করতে পারে, তার নিজের রক্ষার জন্য এই লক্ষণের সাহায্যের কোনো প্রয়োজন নেই। লক্ষণ, সীতা। আর এই যে শব্দ, এই শব্দ যে এখানে শোনা যাচ্ছে, তার কি হবে? তোমার কি মনে হয় এই সবই কি আমার ভ্রম? তুমি আর আমি আর্যর যে ডাক শুনতে পাচ্ছি, সবই কি অসত্য? না বৌদি, এই পরপর যেসব ঘটনা ঘটছে তার মধ্যে কিছু তো রহস্য নিশ্চয়ই আছে। এই দণ্ডকারণ্যে অনেক মায়াবী বাস করে, এটা তাদেরই কারোর ছলনা। আমি কোনো ছলনা বা কপটতা বুঝি না লক্ষণ। আমি শুধু এটুকুই জানি, আর্য আমাদের ডেকেছেন, উনি নিশ্চয়ই কোনো বিপদে আছেন। আমি অনুরোধ করছি, তুমি যাও, তুমি গিয়ে তোমার দাদাকে সাহায্য করো। হতে পারে এটা আমাদের শোনার ভুল, কিন্তু ওনার ডাককে আমরা অস্বীকার করে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে তো পারি না। কিন্তু বৌদি, আপনার রক্ষার দায়িত্ব দাদা আমাকে দিয়ে গেছেন, আপনাকে একা ছেড়ে আমি কিভাবে যেতে পারি? লক্ষণ, সীতা। আর্য, লক্ষণ, এই সময় সুরক্ষার প্রয়োজন আমার নয়, আর্যর। আমি এই আশ্রমে যথেষ্ট সুরক্ষিত। তোমার দাদা তোমায় ডাকছেন, তুমি যাও আর ওনাকে সাহায্য করো। লক্ষণ, তুমি তোমার দাদাকে সাহায্য করতে যাও, না হলে আমি কিন্তু নিজেই যাচ্ছি। ঠিক আছে বৌদি, আপনার এই আদেশ আমি পালন করব, কিন্তু দাদার আদেশের অবহেলা না করে। এই রেখাতে লক্ষণের সমস্ত সিদ্ধি এবং বল রয়েছে, যা অভেদ্য। যতক্ষণ আপনি এই রেখার মধ্যে থাকবেন, সুরক্ষিত থাকবেন। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই রেখা আপনি কোনো মতেই পার করবেন না। যদি কেউ মনে পাপ নিয়ে এই রেখা পার করার চেষ্টা করে, তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। লক্ষণ, সীতা। তুমি চিন্তা করো না লক্ষণ, আমি এই রেখা লঙ্ঘন করব না। তুমি যত তাড়াতাড়ি পারো দাদার কাছে যাও।
আর ওনাকে সাহায্য করো। যথাজ্ঞা বৌদি। দাদা, লক্ষণ, সীতা! হে ভগবান, আর্যকে রক্ষা করুন। এই দুই ভাইকে মায়াবী মৃগর দ্বারা পথভ্রষ্ট করেছি আমি। এবার সম্পন্ন হবে রাবণের প্রতিশোধ। রাবণ হরণ করে নিয়ে যাবে রামের ভালোবাসাকে। মায়াবী রাবণের সাথে মায়ার খেলা খেলেছে ও। পাবে, এরও উত্তর পাবে। অলক নিরঞ্জন। প্রণাম ঋষিবর। ভিক্ষাম দেহি। এক্ষুনি আনছি ঋষিবর। এই নিন ঋষিবর, আমার কাছে যা কিছু ছিল আমি সবই এনেছি। আপনি দয়া করে এটা গ্রহণ করুন। আসুন। ভিক্ষার খোঁজে অনেক দূর থেকে আমি এসেছি মাতা, আর আপনি ভিক্ষা দেওয়ার জন্যে একটু এগিয়ে আসতে পারছেন না? একজন বনবাসী নারীর এত অভিমান কিসের? এটা আমার অভিমান নয় ঋষিবর। আপনজনকে যে কথা দিয়েছি তা রক্ষা করছি। আমি আমার দেওরকে কথা দিয়েছি, আমি এই রেখাকে লঙ্ঘন করব না। এই অবধিই আমার সীমা। আপনি যদি ভিক্ষার জন্য এসে থাকেন তাহলে ভেতরে আসুন, এখানে আপনার কোনো ক্ষতি হবে না। এই রেখা শুধু কুটিল মনের আর দুষ্টদের জন্যই তৈরি করা হয়েছে। আমি হলাম বৈরাগী দেবী। অচেনা কারোর বাড়িতে প্রবেশ না করার শপথ গ্রহণ করেছি আমি। আর যদি এই রেখা এই বাড়ির সীমা হয়ে থাকে তাহলে তার উল্লঙ্ঘন আমি করতে পারি না। যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন তাহলে আমিও আমার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি দেবী। আমি এমন গৃহের সীমাতে নিজের চরণ রাখতে পারি না যেখানে একজন নারী একা রয়েছে। তাহলে আপনি কিছুক্ষণ এখানেই বিশ্রাম করে নিন ঋষিবর। আর কিছুক্ষণ পরেই আমার স্বামী আর দেওর চলে আসবেন, তখন আমি নিজেই বাইরে এসে আপনাকে ভিক্ষা দান করব। পবিত্র মনে দান করলে কোনো পাপ হয় না দেবী। ভিক্ষুককে দান করলে পুণ্য অর্জন হয়। তুমি পুণ্য অর্জন করার একটা সুযোগ পাচ্ছ, আর তুমি আমাকে প্রতীক্ষা করার জন্য বলছো? না না ঋষিবর, আমি তো সেটা বলতে চাইনি।
আমি তো শুধুমাত্র এইটুকুই বলেছি যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তোমার প্রতিজ্ঞার সাথে আমার কি সম্পর্ক? যদি আজকে তুমি এই রেখাটাকে পার করে আমাকে ভিক্ষাদান না করো, তাহলে তুমি নিজের বিনাশকে স্বয়ং আমন্ত্রণ জানাবে। ক্ষমা করুন আমায় ঋষিবর, আমার যত বড়ই ক্ষতি হোক না কেন, তবু এই রেখা আমি লঙ্ঘন করব না। তাহলে ঠিক আছে, যে স্বামী আর দেওরকে দেওয়া প্রতিশ্রুতির জন্য তুমি এই সাধুকে অপমান করছো, তারা আমার দেওয়া অভিশাপে ধ্বংস হয়ে যাবে। কি হলো ঋষি কুমাররা, থেমে কেন গেলে? পরের গল্প তো শোনাও। অবশ্যই। কিন্তু তার আগে আমরা চাই যে আপনারা সবাই কল্পনা করুন, যদি আপনারা মাতা সীতার জায়গায় থাকতেন তাহলে আপনারা কি করতেন? বলুন আমাদের। যদি কোনো সাধু আপনার গৃহের দ্বারে ভিক্ষা চাইতে আসে, আপনার দেওয়া প্রতিশ্রুতিকে আপনার অহংকার ভাবে, আপনার অপারগতাকে নিজের অপমান ভাবে, এমন পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত কি হবে? যদি বাড়ির কোনো পুরুষ স্ত্রীকে রক্ষা করার জন্য কোনো সম্মানের রেখা টানে, সেই সীমা রক্ষা করা উচিত। কিন্তু সাধু তো বলেছিলেন উনি ওনার স্বামী আর দেওরকে ভস্ম করে দেবেন, তাই স্বামীর কথা ভেবে ওনাকে তো বেরিয়ে আসতেই হতো। এ আবার কি কথা? বিপদ যেমনই হোক না কেন, সীতার নিজের সীমা লঙ্ঘন করা উচিত হয়নি। বলা অনেক সহজ, কিন্তু যার কথা রাখার জন্য উনি এইসব করেছিলেন আর তার জীবনই সংকটে ছিল, তখন উনি কি করে চুপ করে থাকতে পারতেন? না, আমরা এটা হতে কখনোই পারি না। অযোধ্যায় এরকম কখনোই হতে দেব না। না, এটা হতে পারে না। আমরা কখনোই অযোধ্যায় এটা হতে দেব না। আমি বিশ্বাসই করতে পারছি না দাদা, ইনারা এই পরিস্থিতিতে এমন বিচার কেন করছেন? এটা তো স্পষ্ট যে মাতা সীতা যা সিদ্ধান্ত নিয়েছেন তা ঠিক, কারণ ওনার কাছে বিকল্প উপায় ছিলই না। তুমি এমন করে হাসছো কেন দাদা? এতে হাসার মতো কি ঘটেছে? আমার তো এদের চিন্তাধারা দেখে ক্রোধ হচ্ছে। তুমি এমন করে হাসছো কেন দাদা? আমি তো এই বিষয়ে প্রসন্ন যে কমপক্ষে ওরা এই বিষয়ে কথা তো বলছে। মাতা সীতার কি করা উচিত ছিল আর কি নয়, ওরা এই বিষয়ে নিজের মতামত তো দিচ্ছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে চিন্তা করার দিকে এগিয়ে যাচ্ছে। যদি এরা এইভাবে ওদের দৃষ্টিকোণ দিয়ে সম্পূর্ণ গাথা শোনে আর বোঝে, তাহলে আর বেশি দিন নয় যেদিন ওরা মাতা সীতার সত্য আর সিদ্ধান্তের সম্মান করবে, ওনাকে মান সম্মান দেবে যার প্রকৃত অধিকারী উনি। কারুর কাছে কি কোনো উত্তর আছে? আমি বলছি। চুপ করো, চুপ করো তুমি। তোমার মুখ থেকে একটাও কথা শুনতে চাই না আমরা। তোমার স্থান না সমাজে থাকা উচিত আর না এইখানে। কেন নেই? এটা শ্রী রামের রাজ্য, এখানে সবাই নিজেদের মতামত ব্যক্ত করতে পারে। আপনাদের সবার সাথে উনিও এই কথা শুনেছেন, তাহলে ওনাকেও ওনার মতামত দিতে দিন। অধিকার তো আছে কিছু বলার, কিন্তু এর কাছে বলার আর আছেটা কি? এ তো নিজেই সীতার পরে পরপুরুষের ঘরে রাত কাটিয়ে এসেছে।
এর সঙ্গে সীতার পার্থক্য কি? দেবী, আপনি নিশ্চিন্ত হয়ে নিজের মতামত বলুন। হতে পারে আপনার বিচার থেকেই আমরা সঠিক উত্তর পেয়ে যাব। দেবী সীতাই নয়, যে কোনো স্ত্রী নিজের স্বামী আর পরিবারের ওপর যে কোনো বিপদ কিভাবে আসতে দিতে পারে। ওনার জায়গায় যদি অন্য কোনো স্ত্রী হতেন, উনিও রেখা পার করে যেতেন আর সাধুকে গিয়ে ভিক্ষা দিতেন। আপনি ঠিকই বলেছেন দেবী। আর আপনার মতোই দেবী সীতাও তাই করেছিলেন। নিজের স্বামী আর পরিবারের রক্ষার জন্য দেবী সীতা লক্ষণ রেখা পার করে গেলেন। যতক্ষণ আপনি এই রেখার মধ্যে থাকবেন সুরক্ষিত থাকবেন। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই রেখা আপনি কোনো মতেই পার করবেন না। আমি ওদের দুজনকে অভিশাপ দিচ্ছি যে দাঁড়ান ঋষিবর, আমার পরিবারের সুরক্ষার থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নয়। আপনাকে ভিক্ষা দেওয়ার জন্যে আমি এই রেখা লঙ্ঘন করব। দশটা দিকে যার শক্তিকে সবাই প্রণাম করে, আমি সে রাক্ষস রাজ লঙ্কাধিপতি রাবণ। রাবণ? রাবণ, দশানন, যার মাথা নত করে দিয়েছিলে সবার মাঝে, যার বোনের অনুভূতিকে সম্মান জানায়নি তোমার স্বামী, সেই রাবণ আমি। তুমি আমাকে দেখে হেসেছিলে, তাই না? সমগ্র সংসার এবার তোমায় দেখে হাসবে।
সীতা